আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা তুম্মাতিরাগা হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আবু জেহেলের বাড়ি দিনের দাওয়াত দিতে যায়, কখনো উতবার বাড়িতে আল্লাহর রাসূল দিনের দাওয়াত দিতে যায়, কখনো আবু লাহাবের বাড়িতে আল্লাহর রাসূল দিনের দাওয়াত দিতে যায়। ও যুবকেরা, কখনো আবু সুফিয়ানের বাড়িতে আল্লাহর রাসূল দিনের দাওয়াত দিতে যায়। ও যুবকেরা, একদিন রাতের বেলা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুইজন ওমরের জন্য দোয়া করলাম। একজন হচ্ছে ওমর ইবনুল হিসাব, যার নাম হচ্ছে আবু জেহেল, আর একজন খাত্তাবের বেটা ওমর, যিনি হচ্ছেন মুসলিম জানের দ্বিতীয় খলিফা। এ যুবকেরা, এই দুইজনের জন্য আমার রাসূলুল্লাহ দোয়া চেয়েছিলেন। ও যুবকেরা ভাইরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের জন্য দ্বীনের রাস্তাটা খুলে দিয়েছিলেন। দুই ওমরের জন্য দোয়া চেয়েছে। আবু জেহেলের ভালো নাম ওমর ইবনুল হিসাম, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় ওমরের নাম খাত্তাবের বেটা ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ একজনকে দ্বীনের জন্য কবুল করেছেন, আর একজনকে বলেন একজনকে ছেড়ে দিয়েছেন আল্লাহ। কারণ আল্লাহ বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম
নিজে 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 পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই। ওমর যখন আল্লাহ রসুলকে মাথা কাটতে যাচ্ছিল, সেই সময় নাইম বিন আব্দুল্লাহ বারবার করে জিজ্ঞাসা করছে, ওমর যাচ্ছ কোথায়? বলছে কেন? আমি মোহাম্মদের গার্দান আনতে যাচ্ছি। বলে শোনো, তুমি তোমার বোনের কাছে যাও, সে কোরআন পড়ছে। এই শুনছেন? ওই মোড় ঘুরে গেল। ওমর হুজুর কোরআন শুনে তার মনটা বিগলিত হয়ে গেল, জোরে বলো, নরম হয়ে গেল। নরম যেই হয়েছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। কিন্তু আবু জেহেল ও জানতো রসুল সত্য নবী, রসুল কখনো কবি হতে পারে না, রসুল কখনো আমার দয়ার নবী মোস্তফা জাদুঘর হতে পারে না, আমার রসুলুল্লাহ কখনো গণক হতে পারে না। ও জানতো, কিন্তু তারপরেও ওর নেতা ওর সিংহাসনের জন্য ওর কি করলো? রসুলুল্লাহকে ইনকার করলো। তার ঠিকানা আল্লাহ নিশ্চিহ্ন করে দিল। জোরে বলুন না, জোরে বলা যাবে না সোহান। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের পাশে, হারাম শরীফের পাশে আমার দয়ার নবী কোরআন পড়ে। ওদিকে মুসআব বিন উমাইর বাড়িতে বসে বসে চিন্তা করে, না না না, মক্কার লিডার, মক্কার কাফেরদের লিডার আবু জেহেল, সে আমাকে বলেছে মুহাম্মদ নাকি কেমন কবি কবি ভাব। ও তখন চলে গেছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মুসআব বিন উমাইর প্রথম দিনে আল্লাহর রাসূলের কোরআনটা লুকিয়ে লুকিয়ে শ্রবণ করছে। আল্লাহর রাসূল দেখতে পাচ্ছে, মুসআব বিন উমাইর শুনছে। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মুসআব বিন উমাইর মনে মনে চিন্তা করে, না না না, আমিও কবি, আমাদের গোষ্ঠী কবি, আমার বাপও কবি, কিন্তু না না না, আমরা তো কবিতা বলি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করছে, এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো কবির কথা নয়। না না না, তাওরাত জব্বুর ইনজিলের ভিতরে যে আভাস পাওয়া যায়, আখিরি জামানায় একজন নবী আসবে, আর সেই নবীর উপরে আমার আল্লাহ পাক পবিত্র আল কোরআন নাজিল করবে। এটাই হলো সেই কোরআন। জোরে বলেন না। আর কিভাবে মিলিয়ে মিলিয়ে পড়ছে? কুল আউযু বিরাব্বিন নাস, প্রথমে সিন পড়ছে, জোরে বলে, শেষের দিকে প্রত্যেকটাকে মিলিয়ে মিলিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, শেষে কি আছে? সিন আছে। মালিকিন নাস, শেষে কি আছে? ইলাহিন নাস, কি আছে? সব। ও তখন বাড়ি চলে গেছে, গিয়ে ভাবছে যে আবু জেহেল বলে কি, তো আমাদের 14 গোষ্ঠী এরকম পারবে না, এরকম ছন্দে ছন্দে বলতে আমাদের 14 গোষ্ঠী এরকম পারবে না। এ বুঝতে পারছেন? আমার সোনার ভাইরা চিন্তা করছে কি হবে। এ নিজে রিয়েলাইজ করছে, ভাবছে আমি যখন গুনাহ করি, তুমি এটুকু মনে রাখো যুবক, তুমি ভাবছো আমি গুনাহ করছি, কেউ দেখছে না, চার দেয়ালের ভিতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনার মাত্রা বাড়ছে। তুমি মনে করছো जो भी होगा बाद में देखा जाएगा, अभी जो चलना है वो चलने दो, हम देख लेंगे, बाद में देख लेंगे। কিন্তু ভাইজান, কবরে না, কবরে যখন আপনি যাবেন, কবর খুব ক্ষুধার্ত, জানেন? কবর খুব ক্ষুধার্ত। আর কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওখানে কোনো কিছু চলবে না। কবরে যদি আপনি দুটো জিনিস নিয়ে যেতে পারেন, ঈমান আর আমল। এই কবরে কটা জিনিস যাবে বাবু বলেন, কথা বলেন? কবরে কটা জিনিস যাবে? দুটো জিনিস যাবে, একটা যাবে ঈমান, আর দ্বিতীয় যাবে কি বলেন বাপ? আমল। আমল দ্বিতীয় যাবে আমল। ঈমান যাবে আর আমল যাবে, ঈমান যাবে আর আমল যাবে। যদি ঈমান আমল ঠিক থাকে
তাহলে আপনি কি হবে? সাকসেস হবে। আর যদি ঈমান আমল ঠিক না থাকে, ডাইরেক্ট একটা কবরের মাটি অন্য কবরে ঠিক এইভাবে ঢুকে যাবে, মড়মড় করে আওয়াজ হবে, আপনি বুঝতে পারবেন, দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না। আর এমনি আল্লাহ রসুল নিজেই বলেছেন সাহাবাদেরকে যে আমার সাহাবারা কবরের মধ্যে, আমি রসুলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা মৃত লাশের সাথে তার খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা জিনিস যাবে বাবাজি? তিনটে জিনিস যাবে। তিনটে। কটা বলেন? তিনটে। আমার সাথেও যাবে, আপনার সাথে যাবে, সব যত হুজুর আছে, যত পীর সাহেব আছে, সকলের সাথে সাথে যাবে। তিনটে জিনিস, এটা মাথায় রাখবেন। তিনটে জিনিস যখন যাবে, তার ভিতরে কি? তার ভিতরে এক নম্বর, আমি যখন লাশ হয়ে যাব, আমার যখন গোসল হয়ে যাবে, আমার যখন কাফন হয়ে যাবে, আমার খাটিয়াটা যখন 4 থেকে 10 জন ব্যক্তি যখন তুলবে, আমার খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত আমার বাচ্চাগুলো যাবে, আমার ভাই যাবে, আমার আত্মীয় পরিবার যাবে। কি পড়তে পড়তে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার অনেকে পড়তে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইচ্ছা করে পড়ে না, ইচ্ছা করে। আজকে মুসলমান ঘরের ছেলে কোরআন পড়তে জানে না, কোরআন পড়ে না, পড়ার চেষ্টাও করে না, একবারও ভাবেও না। ওরা বলছে জেরামক করে 60 বছর কাটিয়ে দিতে পারলে হয়ে গেল। হায় হায়, কে বলছে তোমার? আরে দুনিয়ায় মৃত্যু আছে, কিন্তু আখিরাতে তো মৃত্যু নেই। জাহান্নামে গেলেও মৃত্যু নেই, জান্নাতে গেলেও মৃত্যু নেই। এটা সাময়িক সময়ের জন্য এসেছে। আর সাময়িক সময়ের জন্য আল্লাহ পাঠিয়ে শুধু আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন, আল্লাহ আমাদের সম্মানিত করেছে। আমরা মানুষের কাছে সম্মান চাই, তাই মানুষের গোলামতি করি, খোসামতি করি। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, রে বান্দা, হ্যাঁ আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বল। বুঝতে পারছেন না? আল্লাহ তো বলছে, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কত ভালোবেসেছেন। আল্লাহ আমাদের কত ভালোবাসে জানেন? আমরা বলি ও কালো, ও খোঁড়া, ও বেকা, ও মুখ বেকা, হাত বেকা, পা বেকা, অমুক বেকা, তমুক বেকা বলি না? আচ্ছা আপনারা আমাকে একটা জিনিস বোঝান তো, আল্লাহর মাখলুক সৃষ্টি তো আল্লাহ করেছেন, মাখলুক সৃষ্টি তো আল্লাহ করেছেন, তা আমার আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে? এই কথা বলেন। আপনি সূরা 3টা খোলেন, আল্লাহ আপনার ইজ্জত কত বাড়িয়েছে, আল্লাহ আপনার ইজ্জতটাকে কতটা বাড়িয়েছে। আপনি সূরা 3টা খোলে, আল্লাহ বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন। আল্লাহ এই সূরা 3-এর ভিতরে 4টি কসম খেয়েছে। কটা কসম খেয়েছে? আর সূরা আসরে কটা কসম খেয়েছে বলেন? একটা। আমি প্রথমে বলেছি সূরা আসরে একটা কসম খেয়েছে, কিন্তু সূরা আসরের ভিতরে 4টে পয়েন্ট আউট করেছেন আল্লাহ। এই 4টে গুণ যে থাকবে, সে জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলে। কি? যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, আর যারা সবর করেছে, সবর এখতিয়ার করেছে, এরা জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত হবে না। আর সূরা 3-এর ভিতরে আল্লাহ 4টে কসম খেয়েছেন। কটা? এক, আল্লাহ ডুমুরের কসম খেয়েছে। কিসের কসম খেয়েছে? ডুমুরের কসম। ওয়াজ-যাইতুন, যাইতুন তেলের কসম খেয়েছেন। ওয়া তুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম খেয়েছেন, যে তুর পাহাড়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাক্যলাপ করতেন, কথোপকথন করতেন। জোরে বলুন। তারপরে বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছেন। জোরে বলুন। এবার আমরা বলছি বেকা, আমরা বলছি টেরা, আমরা বলছি অমুক, আমরা বলছি তমুক। অ্যানসারটা আল্লাহ তারপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে আমি আল্লাহ
আমার বান্দাকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছি। জোরে বলে, জোরে বলে, অতি উত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে, আল্লাহ আমাদেরকে বলছেন সৌন্দর্য দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। তা আল্লাহর কাছে একজন কালো যেমন, একজন ফর্সাও তেমন, একজন বেকাও তেমন, একটা টেরাও তেমন, কিন্তু আমাদের কাছে আমরা পার্থক্য তৈরি করে দিই। এটা কিন্তু আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাব দিতেই হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন বাবাজি, জোরে জোরে। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই, তাহলে আমাদের জিন্দেগি জীবনে যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহাব্বত থাকবে, সে কখনো বেনামাজি হয়ে থাকতে পারে না, স্ত্রীর হক নষ্ট করতে পারে না, সন্তানের হক নষ্ট করতে পারে না, মায়ের হক নষ্ট করতে পারে না, স্ত্রীর হক নষ্ট করতে পারে না, বাপের হক নষ্ট করতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না?
আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। এই যে জালিম সরকার এসেছে একটা কওমকে লক্ষ্য করে সাইড করার জন্য চক্রান্ত করছে কি করছে না? তাহলে এখন আমরা ওই জালিম সরকারকে কি ভয় পাবো? যে আল্লাহ তোমার দুটো করে হাত দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ আমাদের তিন বেলা খাবার ব্যবস্থা করে দিয়েছে, দোকানে রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহর কাছে মাথা নত করতে হবে। জীবন চলে যাবে, আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলে বুঝতে পারছেন? আল্লাহ কত রাজাকে ঠান্ডা করে দিল, কত বাচ্চাকে ঠান্ডা করে দিল, আর এসব বাচ্চাগুলো তো এখন চুনোপুটি। বুঝতে পারছেন না? শুধু আমাদের ইমানে দুর্বল বলে আমরা বিশাল বড় কিছু মনে করছি। যাদের ইমান যত মজবুত তারা দুনিয়ার নেতাকে না থুড়ি কি আর করে না। শুনে নেন একটা কথা, আমার আপনার ইমান দুর্বল, তাই আমরা শুধু পাগল হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত হাজার হাজার বাধা দেওয়ার পরেও রাসূল কিন্তু হারাম শরীফ ছাড়েনি। জোরে বলে। সেই জায়গায় বসে আল্লাহর রাসূল কোরআন পড়ছে, আর কাফেররা একটা একটা বীর পালোয়ানকে পাঠাচ্ছে আর কোরআন শুনছে, আল্লাহ তাদের দিলটাকে নরম করে দিচ্ছে। জোরে বলে হবে না? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি হারাম শরীফে চলে আসলেন। ও যুবকেরা, যুবকদের সরদার মুসাব বিন উমাইর আবার তিনি গুটি 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 পায়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে যায়। এ যুবকেরা, মুসাব বিন উমাইর মনে মনে চিন্তা করে, না না না, প্রথম দিনে কোরআন শুনলাম, পাগল পারা পারা হয়ে গেল, আজকে বাড়িতে ঘুম আসে না, আজকে মনটা খারাপ, আজকে ভালো লাগে না। না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়ছে, ওই কোরআনটা শুনে আমার দিলটাকে ঠান্ডা করে আসি। এ যুবকেরা, তখনও তিনি ছিলেন কাফের। এ যুবকেরা, উনি যখন এসেছেন আমার দয়ার নবী, সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসাব বিন উমাইর বলছে, প্রথম দিনে শুনলাম, প্রথমে সিন পড়লেন, আর আজকে হা পড়ছে। না না না, এটা কোন দুনিয়ার কবি, দুনিয়ার লেখক হতে পারে না। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অরিজিনাল কোরআন, পবিত্র আল কোরআন। এই জোরে বলে রাসূলুল্লাহ ওইদিকে ঘুরে বলছে, ইশারা করে, মুসাব বিন উমাইর এসো আমার কাছে। এই রাসূল কিন্তু সবাইকে চেনে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি এই রাসূলুল্লাহ সবাইকে চেনেন মক্কার জমিনে, কে রাসূলুল্লাহর পক্ষে আর কে রাসূলুল্লাহর বিপক্ষে। বুঝতে পেরেছেন? কি যারা বিপক্ষে আল্লাহ রাসূল তাদেরকে আরো কাছে বসাতেন। জোরে বলেন। ওইনে বলে না, এই হিংসুটে মানুষকে একটু উঁচু তুলে দিতে হয়, কাজের গতি কমবে না, বাড়বে। বলে যারা হিংসা করে তাদেরকে একটু উঁচু পিড়েতে তুলে দিতে হয়। কথা আছে না? এই কথা বলে না? হ্যাঁ, আমার সোনার ভাইরা ভালো করে বোঝে। এখন মুসাব বিন উমাইরকে যখন ডেকেছে, ও ঠক ঠক করে কাঁপতে 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 রাসূলুল্লাহর সামনে এসে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছে। তোমার আব্বা না একজন রাজ পরিবারের ছেলে, তুমিও তো রাজ পরিবারের ছেলে, প্রচুর পয়সা বাবা, তুমি কি ব্যাপার এখানে এসছো কেন?
বলে ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনাকে অপমান করার জন্য, আপনার বিপক্ষে কুরুচিকর মন্তব্য করার জন্য আমাকে পাঠিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি আপনাকে প্রথম থেকেই তো ফিদা হয়ে গেছি, দ্বিতীয় আপনার মধুশ্রিত যে আওয়াজ আল্লাহর কোরআনেরও ফিদা হয়ে গেছি, আমি আর বাড়ি ফিরতে চাই না, এখনই আপনি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। যেটা বলবেন না, আল্লাহ রাসূল বলছে মুসাব, তুমি তো রাজ পরিবারের ছেলে, আমার হাতে হাত দিলে তোমার বাড়ি ছাড়তে হবে, সম্পদ ছাড়তে হবে, বাপ মায়ের মহব্বত ছাড়তে হবে, তুমি পারবে না, যাও বাড়ি চলে যাও। বলছেন না, মুসাব বিন উমাইর কিন্তু সূরা আসর থেকে শুনেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, হক হক কথা বলতে হবে। বুঝতে পারছেন না? চারিদিকে এখন যা চলছে বাবাজি, টানাটানি লাগালাগি চলছে, কিন্তু আপনার হকের উপরে থাকতে হবে, সে আপনার লোক খারাপ বলুক আর ভালো বলুক। বুঝতে পারছেন না? আপনি দেখেন যখন এসআইআর শুরু হলো, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সন্তানকে সারা জীবন অর্থাৎ 30টা বছর যে সন্তানের পিছনে লিভার দিল, সেই সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, ব্যারিস্টার হয়েছে, মাস্টার হয়েছে, বিশাল বড় বৈজ্ঞানিক হয়েছে, পাইলট হয়েছে, সেই সন্তানটা মায়ের বিপদের সময়, মায়ের কষ্টের সময় যা সাথ দেওয়ার কথা, খিদমত করার কথা, সেই মাকে দিয়ে এসছে বৃদ্ধাশ্রম, সেই মাকে দিয়েছে মামার বাড়ি, সেই মাকে দিয়েছে বোনের বাড়ি। আর মাঝে মাঝে লজ্জা লাগে না, তারা ওই ফোন পেতে 2-10 হাজার টাকা 3-4 মাস পর পর পাঠায়। এই শুনছেন? আর যে এনআরসি এসছে 4টে অপশন দিয়েছে, প্রথমে বাপের নাম, বাপ যদি না থাকে মা, তো অনেকের বাপ তো বাপ বয়স হয়, মায়ের বয়স তো কম হয়, তো অনেকের বাপ তো সব ইন্তেকাল হয়ে গেছে, এখন মায়ের কাছে ছুটছে। আমি বলছি এনআরসির জন্য তুমি এটা যদি হয়, তোমার কবরেও কিন্তু আল্লাহ এনআরসি করবে, এটা তুমি মনে করবে। তোমার পেপার, তোমার কারনামা, তোমার আমল আল্লাহ চেক করবে। আর আল্লাহ তো বলে দিলেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আল্লাহ পরীক্ষা করবে। বাপকে, মাকে, স্ত্রীকে, পুত্রকে, সন্তানকে হক নষ্ট করছো, তাই না? আল্লাহ সব বুঝে নেবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সকল কোরআনের আয়াত দিয়ে সাহাবাদেরকে বোঝাচ্ছিলেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন। না না না, আল্লাহর কোরআন পড়ে আপনি শুনিয়ে দিলেন ওহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা নেয় আর বান্দা যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আমি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহর মুহাব্বতে, আমি রাসূলুল্লাহর ভালোবাসায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, শোনো 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 শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রাসূলুল্লাহর ইজ্জতটাকে কত বাড়িয়েছে, আর রাসূলুল্লাহ তোমাদের ইজ্জতটাকে কত বাড়িয়ে দিয়েছে। এ যুবকেরা, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর রাসূল বলতে লাগলেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম। বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া
হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আমাদের অবস্থা কি হবে, আপনার উম্মতির অবস্থা কি হবে? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম 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 যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা চিন্তা করে, আমরা মুসলমান, বাড়ি পেয়েছি, ইজ্জত পেয়েছি, সম্মান পেয়েছি, সন্তান পেয়েছি কার ওসিলায়? মুস্তাফা জানে রহমতের ওসিলায়। সেই মুস্তাফা কিন্তু নামাজ পড়তে বলেছে, সেই মুস্তাফা কিন্তু মাকে ভালোবাসতে বলেছে, সেই মুস্তাফা স্ত্রীর হক আদায় করতে বলেছে, সেই মুস্তাফা পড়োশির হক আদায় করতে বলেছে, সেই মুস্তাফা আমাদেরকে জিনা থেকে বাঁচতে বলেছে, সেই মুস্তাফা আমাদের হারাম থেকে পরহেজ করার কথা বলেছে। বলেছে না বলেনি? এখন বর্তমান আপনি আমাকে একেবারে বীর পালোয়ানের, আপনার গোলামের গোলাম, আমি আপনার গোলাম হয়ে গেছি, আপনি কাতারে আমাকেই সামনে পাবেন। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? প্রত্যেকটা কাতারে সবার সামনে আপনি আমাকে পাবেন। কে বলছে? মুসাব বিন উমাইর বলছে। তা মুসাব বিন উমাইর রাসূলুল্লাহ সোহবত যখন পেয়েছে, রাসূলুল্লাহর হাতে হাত যখন দিয়েছে, ও বাড়িতে গিয়ে প্রথমে বলছে, এই শোনো তোমরা, বাড়িতে ঢুকেই বলছে, আপনার বাড়িতে গিয়ে যে বেপরদায় ঘরে যে নামাজ পড়ে না, যে রোজা করে না, যে যাকাত দেয় না, যে ফিতরা, তার কাছে গিয়ে বলতে হবে, এই নামাজ পড়বি, নামাজ পড়বি, নামাজ না পড়লে খাওয়া বন্ধ, পর্দা না করলে খাওয়া বন্ধ। ও তখন পাল্টা বলে, তুই নামাজ পড়িস? ওই জন্য আমরা লজ্জায় বলতে পারি। বুঝতে পেরেছেন না কি বলছি? আপনি যদি পরহেজগার হন, আপনি সুফি সাহেব হন, আপনি আপনার কাজটা করছেন, সে দেখছে না সত্যি তো আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এভরিডে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে। স্ত্রীও জানে আমার স্বামী গোপনে গোপনে জিকির করে, তাহাজ্জুদ পড়ে, নামাজও পড়ে। এখন স্ত্রীর সামনে ওই স্বামী গিয়ে যদি বলে, এই তোমার পর্দা করতে হবে, ও কিন্তু হাসা ঠাট্টা করবে না, হাসি ঠাট্টা করবে না। যদি আপনি ভণ্ড হন, শুধু মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিয়ে ঘোরেন, বলুন নিজে পড়ে না, বড় বড় কথা বলো, ঘর থেকে বার করে দেবে। আছে না নাই? কথা বলে না। তাহলে আগে নিজে স্ট্রং হতে হবে। কুয়ান ফুসাকুম আহলিকুম না, আগে নিচে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে, তারপর অন্য কিছু বাদ বাকি না। এখন এমন চার্জ আল্লাহ রাসূল মুসাব বিন উমাইরকে দিয়েছে, ও বাড়িতে গিয়ে সবাইকে ডেকেছে, দাদা দাদি নানা নানি ভাই বোন যা আছে সব বেরো। এরা মনে করছে নিশ্চয়ই কোন একটা পুরস্কার আমাদের দেবে মুসাব বিন উমাইর, কেন বীর পালোয়ান তো, প্রত্যেক ওর কাছ থেকে একদম মাল মাল ছিনিয়ে নিয়ে আসে তো। কিন্তু এমন একজন বাদশার কাছে বসেছে, এমন একজন নেতার কাছে বসেছে, যে নেতা যে নেতা যে নেতা কাল কিয়ামতের মাঠে যার দিকে আঙুল ইশারা করবে, আল্লাহ তার জন্য দয়ার জান্নাতটা ওপেন করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নেতার সোহবতে বসে এসেছে, তার ফয়েজ তো পেয়েছে, সে এবার এসে বলছে, তোরা যারা আগুন পূজা করিস আর জিন্দেগিতে আমাকে পূজার জন্য ডাকবি না, আগুন পূজার জন্য ডাকবি না, কারণ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে এসেছি, অর্থাৎ তার জন্য মরবো, তার জন্যই বাঁচবো। জোরে বলে। আচ্ছা।